মুহাম্মদ নাই রে, মুহাম্মদ চিরবিদায় হয়ে গেছে। এই খবর শোনার পরে সাহাবীরা হাত থেকে তরবারি ফেলে দিল। আর কার জন্য যুদ্ধ করব রে? আমাদের দিনের নবী দুনিয়ার জমিনে নাই। আর কার জন্য জিহাদ করব? আর কার জন্য যুদ্ধ করব? আর কার জন্য যুদ্ধের ময়দানে আসছিলাম রে? আমাদের দিনের নবী দুনিয়ার জমিনে নাই। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু একবার দূর দিয়া মৃত সাহাবীদের কাছে গিয়ে আল্লাহর নবীকে তালাশ করে, ওখানে আল্লাহর নবীকে পায় না। আবার জীবিত সাহাবীদের কাছে গিয়ে আল্লাহর নবীকে তালাশ করে, ওখানেও আল্লাহর নবীকে পায় না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এক পর্যায়ে সিজদার মধ্যে পড়ে কান্না আরম্ভ করে দিল। এরে মালিক, ঈসা নবীর উম্মতেরা ঈসা নবীর সাথে বিয়াদবি করার কারণে, ঈসা নবীর উম্মতেরা ঈসা নবীর সাথে বিয়াদবি করার কারণে তুমি ঈসা নবীকে আসমানের মধ্যে উঠায় নিয়েছিলে রে মালিক। এরে মালিক, আমাদের নিয়ে এমন কোনো বিয়াদবি হয়েছে যেই বিয়াদবি করার কারণে আমাদের নবীকে তুমি আসমানের মধ্যে উঠায় নিয়েছো? এইরকম ভাবে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কান্না আরম্ভ করে দিল। সাহাবীরা হাত থেকে তরবারি ফালায় দিল। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে নিয়ে গর্তের ভিতরে পড়ে গেল। আল্লাহর নবী কেমন নবী আমার! আল্লাহর নবী গর্তের ভিতর থেকে বারবার মাথাটাকে উঠাই উহুদের ময়দানটাকে দেখার জন্য। আল্লাহর নবী মাথা উঠাই, আল্লাহর নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর মাথা মুবারকটাকে আস্তে করে ধাক্কা দিয়ে নিচের দিকে ঝুঁকায় দেয়। আল্লাহর নবী মাথা উঠাই, আল্লাহর নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর মাথা মুবারকটাকে নিচের দিকে ধাক্কা দিয়ে দেয় আর বলে, ওগো নবীজি, আপনি মাথা উঠাবেন না গো নবী। আপনি যদি মাথা উঠান গো, আরেকটা তীর যদি আপনার গায়ে লেগে যায়। ওগো নবী, আপনি মাথা উঠাবেন না। আপনি যদি মাথা উঠান গো, আরেকটা তীর যদি আপনার গায়ে লেগে যায়, তাহলে আমি তালহা আল্লাহর দরবারে কি জবাব দিব গো নবী? ওগো নবী, আপনি মাথা উঠাবেন না, আমি উহুদের ময়দানটা চেক করে আপনাকে জানায় দেব। আমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দিবানিশি মন রে আমার, আর দিও না যন্ত্রণা। দিবানিশি মন রে আমার, আর দিও না যন্ত্রণা। ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। বলগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله গাছে চিনল মাছে চিনল, চিনল জংলার হরিণে। গাছে চিনল মাছে চিনল, চিনল জংলার হরিণে। মানুষ হয়ে চিনলাম না রে আমার প্রিয় নবীকে। বলগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم تبارك عليه।
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী নোয়াগাঁও পূর্বপাড়া হিজবুল্লাহ যুব সংগঠনের উদ্যোগে 2 দিন ব্যাপী 15তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। অধ্যকার ইসলামী মহাসম্মেলনে সভাপতি হিসাবে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী শেখবাড়ি জামে মসজিদের সুনামধন্য ইমাম হযরত মাওলানা আবু হানিফ সাহেব দামাত বরকাতুহুম। উপস্থিত আছেন আমাদের নোয়াগাঁও উজিরখাবাড়ির সম্মানিত খতিব হযরত মাওলানা কাজী আশরাফ সাহেব। উপস্থিত জাতির মাতার মুকুট উলামা একরাম, আমার সামনে উপবিষ্ট আমার দিন দরদি যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আজকে শেষ অধিবেশনে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়াতান দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা অনেকে আসছি, বাড়িতে বিভিন্ন ব্যস্ততা ছিল, ব্যস্ততাকে উপেক্ষা করে আমরা চলে আসছি দ্বীনের কিছু কথা শ্রবণ করার জন্য। আল্লাহ রাসূল বলেন, যারা সুখে দুঃখে উভয় অবস্থায় আল্লাহকে ডাকবে তাদের 2টা লাভ। 1 নাম্বার, আল্লাহ তাদের পূর্বের গুনাহগুলোকে মাফ করে দেবেন। 2 নাম্বার, আল্লাহর তৈরি জান্নাতের মালিক বানায় দিবেন। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটানা 30 বছর ইমরান ইবনে হুসাইন অসুস্থ ছিল। এক করোড়ে শুয়ে শুয়ে আল্লাহর ইবাদত করে একদিন আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি কিভাবে নামাজ আদায় করব? আল্লাহর নবী বলেন, সল্লি কাইমান, তুমি দাঁড়া দাঁড়া নামাজ আদায় করো। ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, আর যদি দাঁড়াতে সক্ষম না হও তাহলে বসে বসে নামাজ আদায় করো। ফাইন লাম তাস্তাতি ফামুদতাজিআন, আর যদি বসে বসে নামাজ না পড়তে পারো রে,
তাহলে শুয়া শুয়া আল্লাহর ইবাদত করো। আল্লাহ নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ইবাদত করে কোনদিন আল্লাহর ইবাদত ছুটে না। একদিন আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসমানের দিকে তাকায় মিটমিটায় হাসে। অন্য সাহাবীরা বলে, ইমরান তুমি এত অসুস্থ, তারপরও কেন তুমি আসমানের দিকে তাকায় হাসো? আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলে, আমি এত অসুস্থ, তারপরও কেন আসমানের দিকে তাকায় হাসি জাননি? কারণ আমার অসুস্থতার কারণে আমার আল্লাহ আমার পূর্বের সব গুনাহ মাফ করে দিছে। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যেদিন বিচার কার্য শুরু করবেন, আল্লাহ যেদিন বিচার কার্য শুরু করবেন, আল্লাহ প্রথমে বলবেন, আইনা ইবাদি আল্লাযীনা ইয়াদউনানি ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ বলবেন, আইনা ইবাদি, আমার ওই বান্দারা কোথায়? আল্লাযীনা ইয়াদউনানি ফিস সাররাই ওয়াদ দাররা, আমার যেই বান্দাগুলো আমি আল্লাহকে সুখে দুঃখে স্মরণ করত। জ্বর হলো আমি আল্লাহকে ডাকতো, মুসিবতে বললো আমি আল্লাহকে ডাকতো, ছয়তলা একটা বিল্ডিং বানাবে আমি আল্লাহকে ডাকতো। ওই বান্দারা কোথায়? আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে ওহম কলিল, অল্প কিছু লোক এমন দাঁড়াবে যারা সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন এলান দিয়া জানায় দিবেন, উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আজকে তোমাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করো। কেমন ছিলেন সাহাবায়ে কেরামদের অসুস্থ? শাইখুল ইসলামে সানি ইমামে রব্বানি আল্লামা শেখ ইবনুল কাইয়িম আল জাওজিয়ার একটা কিতাব আছে, কিতাবের নাম ঈদাতুস সাবিরিন ওয়া দাখিরাতুশ শাকিরিন। এই কিতাবের মধ্যে উনি একটা ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হযরতে আবু হুরায়রা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর প্রচন্ড অসুস্থ। সাহাবীদের এক জামাত গেল ওনাকে দেখার জন্য। প্রশ্ন জাগতে পারে, একজন সাহাবী অসুস্থ, দলে দলে সাহাবীরা কেন ওনাকে দেখার জন্য গেল? প্রশ্নের উত্তর হলো, আল্লাহর নবীর সাহাবীদের মধ্য থেকে হযরতে সিদ্দিক আকবর এমন একজন সাহাবী ছিল যিনি কোনো না কোনো দিন, প্রত্যেক দিন একজন না একজন অসুস্থকে দেখার জন্য যাইত। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর অসুস্থ, সাহাবীদের একজন জামাত গেল ওনাকে দেখার জন্য। সাহাবীদের একজন জামাত গিয়া সিদ্দিক আকবরকে বলে, আলা নাদউ লাকাত তাবিব, আপনি যে অসুস্থ আপনার জন্য কি ডাক্তার ডাকবো? সিদ্দিক আকবর বলেন, কদ রাআনি আত-তাবিব, কি তুমি ডাক্তার ডাকবারে? আমার ডাক্তার আমারে দেখে গেছে। সিদ্দিক আকবরকে সাহাবীরা বলেন, ফাআইয়ু শাইইন ক্বালা লাক, যদি আপনার ডাক্তার আপনাকে দেখেই থাকে তাহলে প্রেসক্রিপশন কি দিছে, ওষুধ কি লিখে দিছে? সিদ্দিক আকবর বলে, আমার ডাক্তার বলছে, মালিক বলছে, ইন্নী ফাআলুন লিমা ইউরিদ আও ইউরিদ, আমার ডাক্তার বলছে আমি রোগ দেনেওয়ালা, আমি আল্লাহ রোগ থেকে শিফা দেনেওয়ালা। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, শাইখুল ইসলামে সানি ইমামে রব্বানি আল্লামা শেখ ইবনুল কাইয়িম আল জাওজিয়ার আরেকটা কিতাব আছে, কিতাবের নাম মাদারিজুস সালিকিন বাইনা মানজিলাতি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই কিতাবের মধ্যে একজন সাহাবীর ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর
নবীর একজন সাহাবী যার নাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সুত রোগ ছিল। সুত রোগ মানে ওনার প্রত্যেকটা রক্তের পরিবর্তে পানি হয়ে গেছিল। আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু উঠতেও পারতেন না, বসতেও পারতেন না। ওনার খাটের নিচ দিয়া পায়খানার জায়গা দিয়া পায়খানা পরিষ্কার করা হতো। আল্লাহর নবীর একজন সাহাবী মুতাররিফ ইবনে আব্দুল্লাহ ওনাকে দেখার জন্য গেল। ফাদাখালা আলাইহি মুতাররিফ ইবনে আব্দুল্লাহ, ওনাকে দেখার জন্য আল্লাহর নবীর সাহাবী মুতাররিফ ইবনে আব্দুল্লাহ গেল ওনাকে দেখার জন্য। ওনাকে দেখে ওনার অবস্থা বেশি ভালো না। আল্লাহর নবীর সাহাবী মুতাররিফ ইবনে আব্দুল্লাহ ওনাকে দেখে কান্না আরম্ভ করে দিল। আল্লাহর নবীর অসুস্থ সাহাবী ইমরান ইবনে হুসাইন বলে, দোস্ত লিমা তাবকি, তুমি কেন কান্না করো, আমি অসুস্থ। আল্লাহর নবীর সাহাবী মুতাররিফ ইবনে আব্দুল্লাহ বলে, আরে দোস্ত রে, তোরে যে আমি অবস্থায় দেখবো কোনোদিন আমি কল্পনা করি নাই। আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন বলে, রে দোস্ত একটা কথা মনোযোগ দিয়ে শোনো, আমার মালিক আমারে অসুস্থ রাইখা যেই পরিমাণে খুশি, তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি আমি অসুস্থতায় তাইকা। আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন এই কথা শোনার পরে মুতাররিফ ইবনে আব্দুল্লাহ আবার কান্না আরম্ভ করে দিল। আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলে, এরে দোস্ত মুতাররিফ ইবনে আব্দুল্লাহ, লা তাবকি, তুমি কান্না করবা না। আলা উখবিরকুম বিশাই, আমি তোমার এমন কিছু জিনিসের সংবাদ দিব, আমি যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তুমি সংবাদটা কাউরে বলতে পারবা না। আল্লাহর নবীর সাহাবী মুতাররিফ ইবনে আব্দুল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে, বলবো না। আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলে, দোস্ত জানো নি রে, গভীর রজনী যখন হয়ে যায়, সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে বিমূঢ় হয়ে যায়, ইন্নাল মালাইকাতা তাজুরুনি, আসমান থেকে দলে দলে ফেরেশতারা আমি অসুস্থ ইমরানকে দেখার জন্য জমায়েত হয়ে যায়। ও দোস্ত, আলা উখবিরকুম বিশাই, আমি তোমার এমন একটা জিনিসের সংবাদ দিব, আমি যতদিন দুনিয়ার জমিনে থাকবো তুমি কাউরে বলবো না। সংবাদটা কি? সংবাদটা হলো, সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে বিমূঢ় হয়, আমি ইমরানকে দেখার জন্য ওয়া ইন্নাল মালাইকাতা তাজুরুনি, আসমান থেকে দলে দলে ফেরেশতারা আমি ইমরানের খেদমতের জন্য হাজির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুখে দুঃখে আল্লাহকে ডাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কিন্তু আয়াতে বোঝায় আমি আল্লাহ সাহাবা ইকরামদের উপরে খুশি এবং সমস্ত সাহাবীরা আমি আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ। এখন আসুন, সাহাবা ইকরামদের উপরে আল্লাহ খুশি হলেন কেন? উত্তর, সাহাবা ইকরাম নবীরে পরিপূর্ণ মহব্বত করেছেন, এই জন্য আল্লাহ তাআলা সাহাবা ইকরামদের উপরে খুশি। আমরাও যদি সাহাবা ইকরামদের পদাঙ্ক অনুসরণ করে তাদের মতো রসুলকে মহব্বত করতে পারি, আমাদেরকেও আল্লাহর রসুল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবে। এখন আসুন, সাহাবীরা নবীরে কি পরিমাণে মহব্বত করতেন। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে জমুহ, ওই সাহাবী প্রতিবন্ধী ছিল। উহুদের ময়দানে যাওয়ার জন্য তার দিলে বড় তামান্না, সে উহুদের ময়দানে যাবে জিহাদ করার জন্য। আল্লাহর নবীর প্রতিবন্ধী সাহাবীর সন্তানদেরকে বলে, রে আমার সন্তানেরা, আমি জিহাদের ময়দানে যাব রে, আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য ব্যবস্থা করে দাও।
প্রতিবন্ধী সাহাবীর সন্তানেরা বলে, আব্বাজি আপনি প্রতিবন্ধী, আর যদি কোনো প্রতিবন্ধী জিহাদের ময়দানে না যায় তাহলে কোনো অসুবিধা হবে না গো আব্বাজি। আল্লাহর নবীর প্রতিবন্ধী সাহাবী বলে, না আমি মানব না, আমাকে নিয়ে চলো জিহাদের ময়দানে। আল্লাহর নবীর প্রতিবন্ধী সাহাবী বলে, না আমি মানব না, আমাকে নিয়ে চলো আখিরি জামানার পয়গম্বরের দরবারে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সাহাবীকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীকে গিয়ে বলে, ও নবীজি নবী আমি প্রতিবন্ধী, নবী আমার দিলে বড় তামান্না আমি জিহাদের ময়দানে যাব গো নবী। ও নবী আমার সন্তানেরা দেয় না আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য। আল্লাহর নবী বলেন, রে সাহাবীর সন্তানেরা, তোমার আব্বা প্রতিবন্ধীকে কেন তোমরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দাও না? আল্লাহর নবীর প্রতিবন্ধী সাহাবীর সন্তানেরা বলে, ও নবীজি আমাদের আব্বা প্রতিবন্ধী, যদি কোনো প্রতিবন্ধী জিহাদের ময়দানে না যায় তাহলে কোনো অসুবিধা হবে না, এই জন্য আমরা আমাদের আব্বাকে নিষেধ করেছিলাম। আল্লাহর নবী বলেন, বাধা দিও না, জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দাও। ওগো ও বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, ওগো ও বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হযরত আসওয়াদ চুমু খাওয়া আমার হলো না, ওগো ও বাইতুল্লাহ, ওগো ও বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, ওগো ও বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হযরত আসওয়াদ চুমু খাওয়া আমার হলো না, ওগো ও বাইতুল্লাহ। ওরে কাবা শরীফে চুমু দিলে, কাবা শরীফে চুমু দিলে গুনাহ থাকে না, ওগো ও বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, ওগো ও বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হযরত আসওয়াদ চুমু দেয়া আমার হলো না, ওগো ও বাইতুল্লাহ। ওরে বুক লাগায়া দোয়া করলে, বুক লাগায়া দোয়া করলে বিফলে যাই না, ওগো ও বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, ওগো ও বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হযরত আসওয়াদ চুমু দেয়া আমার হলো না, ওগো ও বাইতুল্লাহ। আল্লাহ নবীর প্রতিবন্ধী সাহাবী চলে গেল জিহাদের ময়দানে। আল্লাহর কুদরত বোঝা যায় না, জিহাদের ময়দানে গিয়া আল্লাহর নবীর প্রতিবন্ধী সাহাবী আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। প্রতিবন্ধী সাহাবীর সন্তানরা নিয়ত করল, আমাদের আব্বার লাশ আমরা উহুদের ময়দানে দাফন করব না, আমাদের আব্বার লাশ আমরা মদিনায় নিয়ে যাইব। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, প্রতিবন্ধী সাহাবীর লাশটাকে যখন মদিনায় নেওয়ার জন্য একটা উটের উপর উঠানো হয়, আর উটটাকে মদিনার দিকে আহ্বান করা হয়, উটটা একটা সেকেন্ড সামনের দিকে পারে না, জায়গার মধ্যে বসে পড়ে। আল্লাহর নবী সাহাবীরা বারবার উটটার উপরে লাশটাকে যখন উঠাই, আর লাশটাকে যখন উটটা সহ মদিনার দিকে আহ্বান করে, একটা সেকেন্ড সামনের দিকে উটটা নড়ে না, জায়গার মধ্যে বসে পড়ে। আল্লাহর নবী সাহাবীরা
আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে গিয়ে বলি, ওগো নবীজি, আপনার প্রতিবন্ধী সাহাবীর লাশটাকে যখন উটের উপর উঠানো হয় আর উটটাকে যখন মদিনার দিকে আহ্বান করা হয়, উটটার সামনের দিকে একটা সেকেন্ড বাড়ে না, জায়গার মধ্যে বসে পড়ে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, রে প্রতিবন্ধী সাহাবীর সন্তানেরা, তোমার আব্বা যেদিন উহুদের ময়দানে আসবে ওই দিন তোমার আব্বা আল্লাহর কাছে কোনো দোয়া করেছিল কি? প্রতিবন্ধী সাহাবীর সন্তানেরা বলে, ওগো নবীজি, আমার আব্বা যেদিন উহুদের ময়দানে আসবে ওই দিন আল্লাহর কাছে একটা দোয়া করেছিল, এর মালিক, আমি প্রতিবন্ধী, এই জন্য আমাকে কোনো মানুষ যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দেয় না। আরে আমার মালিক আল্লাহ, আমি প্রতিবন্ধী, এই জন্য আমার কোনো মানুষ যুদ্ধে যাওয়ার অনুমতি দেয় না গো আমার আল্লাহ। আরে আমার মালিক, আমার দিলে একটা তামান্না হলো, তোমার নবীর থেকে পারমিশন নিয়েছি, আমি জিহাদের ময়দানে যাব গো আমার আল্লাহ। আমার কাছে তোমার একটা আবদার, তোমার কাছে আমার একটা আবদার হলো, আমি জিহাদের ময়দানে গেলে আমি যেন আর জিহাদের ময়দান থেকে না ফিরি। আল্লাহর নবী বলেন, রে সাহাবীর সন্তানেরা, আল্লাহ আশটাকে সামনের দিকে বাড়ায় না, আমার সাহাবীর দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। নবী রহমতের কান্ডারি, সত্যের দিশারি, নবী রহমতের কান্ডারি, সত্যের দিশারি, শাফায়াত করিবেন হাসরেতে আমার দয়ালো নবী। নবী উম্মতের কান্ডারি, সত্যের দিশারি, নবী আমার উম্মতের কান্ডারি, সত্যের দিশারি, শাফায়াত করিবেন হাসরেতে আমার দয়ালো নবী, মায়ার নবী, আহার আসবে না জগতে আমার দয়ালো নবী, মায়ার নবী, আহার আসবে না জগতে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে যেদিন উহুদের ময়দানে কাফের বেঈমানেরা গ্রাহ করে ফেলল, তাফসীরে মাযহারির লেখক আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, 11 জন সাহাবী আল্লাহর নবীর জান বাঁচানোর জন্য চতুর্দিক দিয়ে আল্লাহর নবীকে গ্রাহ করে রাখলো। যেই দিক দিয়ে তীর আসতো সাহাবীরা তীরগুলো নিয়ে নিত। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু, যেই দিক দিয়ে তীর আসতো আবু দুজানা তীরগুলো নিয়ে নিত। আবু দুজানা বলে, এরে কাফের বেঈমানেরা, যতদিন আমি আবু দুজানা দুনিয়ার জমিনে বেঁচে থাকব ততদিন আমার নবীর গায়ের মধ্যে একটা তীর আমি লাগতে দেব না। এক পর্যায়ে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের মাথা মুবারকের মধ্যে একটা কাফির একটা পাথর দ্বারা আল্লাহর নবীকে আঘাত করল। আল্লাহর নবীর মাথার মধ্যে লোহার টুপি পরিধান ছিল, ওই লোহার টুপিটা ভেঙে দুইটা লোহার করা গিয়ে আল্লাহর নবীর মাথা মুবারকে গিয়ে ঢুকে পড়ল। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তালহা রাদিয়াল্লাহু আনহুকে নিয়া উহুদের ময়দানে পড়ে গেল। এই দিক দিয়া শয়তান উহুদের ময়দানে প্রপাগান্ডা ছড়া দিল, কদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ চিরবিদায় হয়ে গেছে। এই খবর শোনার পরে সাহাবীরা হাত থেকে তরবারি ফেলে দিল। আর কার জন্য যুদ্ধ করব রে? আমাদের দিনের নবী দুনিয়ার জমিনে নাই, আর কার জন্য জিহাদ করব? আর কার জন্য যুদ্ধ করব? আর কার জন্য যুদ্ধের ময়দানে আসছিলাম রে? আমাদের দিনের নবী দুনিয়ার জমিনে নাই। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু একবার দূর দিয়া মৃত সাহাবীদের কাছে গিয়ে আল্লাহর নবীকে তালাশ করে, ওখানে আল্লাহর নবীকে পায় না। আবার জীবিত সাহাবীদের কাছে গিয়ে আল্লাহর নবী
নবীকে তালাশ করে, ওখানেও আল্লাহর নবীকে পায় না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এক পর্যায়ে সিজদার মধ্যে পড়ে কান্না আরম্ভ করে দিল, এরে মালিক, ঈসা নবীর উম্মতেরা ঈসা নবীর সাথে বিয়াদবি করার কারণে, ঈসা নবীর উম্মতেরা ঈসা নবীর সাথে বিয়াদবি করার কারণে তুমি ঈসা নবীকে আসমানের মধ্যে উঠায় নিয়েছিলে রে মালিক। রে মালিক, আমাদের নিয়ে এমন কোনো বিয়াদবি হয়েছে যেই বিয়াদবি করার কারণে আমাদের নবীকে তুমি আসমানের মধ্যে উঠায় নিয়েছ? এইরকম ভাবে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কান্না আরম্ভ করে দিল, সাহাবীরা হাত থেকে তরবারি ফালায় দিল। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে নিয়ে গর্তের ভিতরে পড়ে গেল। আল্লাহর নবী কেমন নবী আমার! আল্লাহর নবী গর্তের ভিতর থেকে বারবার মাথাটাকে উঠাই উহুদের ময়দানটাকে দেখার জন্য। আল্লাহর নবী মাথা উঠাই, আল্লাহর নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর মাথা মুবারকটাকে আস্তে করে ধাক্কা দিয়ে নিচের দিকে ঝুঁকায় দেয়। আল্লাহর নবী মাথা উঠাই, আল্লাহর নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর মাথা মুবারকটাকে নিচের দিকে ধাক্কা দিয়ে দেয় আর বলে, ওগো নবীজি, আপনি মাথা উঠাবেন না গো নবী, আপনি যদি মাথা উঠান গো আরেকটা তীর যদি আপনার গায়ে লেগে যায়। ওগো নবী, আপনি মাথা উঠাবেন না, আপনি যদি মাথা উঠান গো আরেকটা তীর যদি আপনার গায়ে লেগে যায়, তাহলে আমি তালহা আল্লাহর দরবারে কি জবাব দিব গো নবী? ওগো নবী, আপনি মাথা উঠাবেন না, আমি উহুদের ময়দানটা চেক করে আপনাকে জানায় দেব। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। আল্লাহ তাআলা প্রেম করিয়া ওই নবীর নাম দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে গালি দিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। আল্লাহ নবীর প্রতি সাহাবীদের কি মহব্বত ছিল! আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু, ওই সাহাবী ছোট্ট বাচ্চা ছিল, নাবালেগ বাচ্চা সাহাবী। আল্লাহ নবীর কাছে গিয়ে বলে, ওগো নবীজি, নবী আপনাকে আমি মহব্বত করি, ভালোবাসি গো নবী। আল্লাহ নবী বলেন, রে সাহাবী, তুমি আমারে কি পরিমাণে মহব্বত করো? আল্লাহ নবীকে সাহাবী বলে, ওগো নবীজি, মুরনি বিমা আহবাবতা ফালা আসিনাকা আমরা। ওগো নবীজি, আপনি আমাকে যা আদেশ করবেন আমি তাই করব, তার বাহিরে আমি যাব না। আল্লাহ নবী বলেন, আমি একটু মজা করে বললাম, ইযহাব, তুমি যাও, ফাকতুল আবাকা, ওই যে তোমার আব্বা দাঁড়িয়ে আছে তার মাথাটা কাইটা আমার সামনে তুমি হাজির করে দাও। আল্লাহ নবী বলেন, আমি কথা বলতে দিই আল্লাহ নবী সাহাবী একটা দূর যেতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী দূর দিয়া বাবার মাথা নিয়ে আসার জন্য আল্লাহ নবী বলেন, সাহাবী দাঁড়াও, আমার আল্লাহ আমাকে দুনিয়ার জমিনের জন্য পাঠান নাই, আমি বাবা এবং সন্তানের সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেব। আমার আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন বাবা এবং সন্তানের সম্পর্ককে বজায় রাখার জন্য। আরে সাহাবী, তুমি আমারে যেই পরিমাণে মহব্বত করো, ও আইজান মুহিব্বুকা হুব্বান জাম্মা, আমি নবীও তোমারে ওই পরিমাণেই মহব্বত করি। আল্লাহর নবীর ছোট্ট সাহাবী তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহুর প্রতি আল্লাহর নবীর কি মহব্বত ছিল! আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কয়েকদিন যাবত আল্লাহর নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহুকে দেখে না। এমনিতে দেখা যায় একজন লোক যদি বারবার কাছে থাকে, হঠাৎ করে লোকটা যদি দেখা না যায় মনের মধ্যে খারাপ লাগে, অস্থির লাগে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, রে আমার সাহাবীরা,
আমার ছোট্ট সাহাবী তলহা অনেক দিন যাবত আমার দরবারে আসে না, কারণটা কি জানতে চাই? আল্লাহর নবীর সাহাবী বলে ফামারিদা বাদা তলহা দালিক, কিছুদিন পরে আল্লাহর নবীর সাহাবী অসুস্থ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী অসুস্থ হওয়ার পরে সাহাবা একরাম আল্লাহর নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, আপনার সাহাবী তলহা বড় অসুস্থ। গো নবী, আল্লাহর নবী যেই মাত্র সংবাদ পাইল আল্লাহর নবীর সাহাবী অসুস্থ, দৌড়াইয়া আল্লাহর নবীর সাহাবীর বাড়িতে চলে গেল। হাদিস বর্ণনাকারী সাহাবী হুসাইন ইবনে ওয়াহব রাদিয়াল্লাহু আনহু বলে, ওই দিন প্রচন্ড ঠান্ডা ছিল, প্রচন্ড শীত ছিল, প্রচন্ড কুয়াশা ছিল। ওই তিনটা জিনিস রে ফালাইয়া, ওই তিনটা জিনিস রে লইয়া আল্লাহর নবীর সাহাবীকে দেখার জন্য আল্লাহর নবী চলে গেল। ভাইরা আমার, তুমি যেই নেতার পিছু ঘুরো, ওই নেতার পিছু ঘুরো মাত্র 5 টাকা দামের একটা চা খাওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত তোমার বুট আছে, নেতা ততক্ষণ তোমাকে মূল্যায়ন দিবে। তোমার বুট নেওয়া শেষ, তোমার উপর থেকে তোমার নেতার মূল্যায়ন উঠে যাবে। আল্লাহর নবীর সাহাবী যেই মাত্র সংবাদ পাইল আল্লাহর নবীর সাহাবী অসুস্থ, আল্লাহর নবী দৌড়াইয়া সাহাবীদেরকে নিয়ে চলে গেল আল্লাহর নবীর সাহাবী দরবারে। গিয়ে দেখে আল্লাহর নবীর সাহাবীর অবস্থা বেশি ভালো না। আল্লাহর নবী বলেন, এরে তলহার আম্মা, এরে তলহার আব্বা, আমি নবীর মনে হয় আমার সাহাবী তলহা বেশি দিন আর দুনিয়ার জমিনে বাঁচবে না। এরে তলহার আম্মা, এরে তলহার আব্বা, আমি নবীর মনে হয় আমার সাহাবী তলহা বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবে না। আমি নবী বলে গেলাম, যদি আমার সাহাবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, তাহলে আমি নবীকে তোমরা সংবাদ দিবা, এবং আমি নবীকে তোমরা সংবাদ দিবা আমি নবী তার কাফন দাফন করব। ওয়াসাল্লি আলাইহি, আমি নবী তার জানাজার নামাজ পড়াবো। কত বড় ভাগ্যের বিষয়, নবী জানাজার নামাজ। আল্লাহর নবীর সাহাবী তলহা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী চলে আসার পরে আল্লাহর নবীর সাহাবী তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু বলে, এরে আমার আম্মা, এরে আমার আব্বা, আমি আমার নবী তোমাদের কাছে কি বলে গেছে? আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর প্রতি কি পরিমাণে মহব্বত ছিল। আল্লাহর নবীর সাহাবী তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু বলে, এরে আমার আম্মা, এরে আমার আব্বা, আমার নবী তোমার কাছে কি বলে গেছে? তলহার আম্মা আব্বা বলে, এরে আমার সন্তান তলহা, তোমার নবী বলে গেছে তুমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও, তুমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও, আমি আমার নবীকে তুমি সংবাদ দেওয়ার জন্য, কারণ নবী তোমার কাফন দাফন করবে। ওয়াসাল্লি আলাইহি, এবং নবী তোমার জানাজার নামাজ পড়াবে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু বলেন, এরে আমার আম্মা, এরে আমার আব্বা, আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, আমার নবী তোমরা সংবাদ দিবা না, কারণ আমি তলহা যদি রাত্রের বেলা মারা যায়, আর আমার নবী যদি আমার সংবাদের জন্য রাত্রের বেলা, আর কোন কাফের বেঈমান যদি আমার নবীর উপর আক্রমণ করে, তাহলে আমি তলহা আল্লাহর দরবারে কি জবাব দিব গো নবী? আল্লাহর দরবারে কি জবাব দিব গো আমার আম্মা? এরে আমার আম্মা, এরে আমার আব্বা, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার নবীর তোমরা সংবাদ দিবা না, এমনি আমাকে কাফন দাফন করায় দিবা। আল্লাহর নবীর সাহাবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীকে কাফন দাফন দেওয়া হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলে, ওগো নবীজি, আপনার সাহাবী তলহা রাদিয়াল্লাহু আনহু
কাফন দাফন হয়ে গেল, জানাজার নামাজ হয়ে গেছে গো নবী। আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা, আমি না বলেছিলাম আমার সাহাবীর জানাজার নামাজ আমি পড়াবো, আমি কাফন দাফন করব। আল্লাহর নবীর সাহাবীরা বলে, ওগো নবীজি, আপনার সাহাবী নিষেধ করেছেন। বলে, কেন নিষেধ করেছেন? বলে, আপনার সাহাবী যদি রাত্রের বেলা মারা যায়, আর যদি আপনি রাত্রের বেলা ওনার কাফন দাফন দেওয়ার জন্য আসেন, আর এই ফাঁক দিয়ে যদি কোনো কাফের বেঈমান আপনার উপর আক্রমণ করে, তাহলে তলহা বলে আল্লাহর দরবারে কি জবাব দিবে? এই জন্য নবী আপনাকে তলহার আম্মা আব্বাকে জানায় দিছে, তলহাকে আপনি কাফন দাফন দেওয়ার দরকার নাই, এমনি যেন দাফন কাফন করায় দেয়।